আসসালামু আলাইকুম গাইস, আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটাতে মূলত হলো যে আমরা যাইতেছি পুরো ফ্যামিলি আর নেইবারদের সাথে ব্লু ওয়াটার পার্ক। সো ইনশাল্লাহ পার্কে বিশাল একটা প্ল্যান করা হয়েছে আমাদের ফ্যামিলি থ্রু থেকে। সো আমার সাথে আমার পুরো ফ্যামিলিটা এখানে আছে, যারা যাইতেছে আমাদের সাথে। সো এই হলো আমার পুরো ফ্যামিলিটা। সো আমরা আজকে অনেকজন যাইতেছি, মোর দেন 30। সো আরও অনেকে আসবে, জয়েন হবে। সো আমার এখানে চাচু আছে, আমার আব্বু আছে, আমার ফ্যামিলির সবাই সদস্যরা আছে। সো ইনশাল্লাহ পুরো ব্লগটাতে খুবই মজা হবে। সো পুরো ব্লগটা দেখবেন। এলো মাত্র শুরু, তারপরে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকবে, অনেক ধরনের বাচ্চারা আছে তাদের গেম অ্যাক্টিভিটি থাকবে। সো ইনশাল্লাহ দেখা হইতেছে পরের শটটাতে। সো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম ব্লু ওয়াটার পার্কে। আমাদের বাসা থেকে আসতে অ্যারাউন্ড লাগছে 10 মিনিটস, কারণ আমার বাসা থেকে বেশি দূর না। সো এখন ডিরেক্ট আমাদের হলো যে ডিরেক্ট লাঞ্চ করে নিব, কারণ অলরেডি বাজে 3টার কাছাকাছি। সো অনেক লেট হয়ে গেছে আমাদের। সো আমাদের হাতে আসলে বেশি টাইম নেই, কারণ লাঞ্চ করার পর আমাদের আবার গেম অ্যাক্টিভিটি, ফান অ্যাক্টিভিটিগুলা, তারপরে এই পুরো পার্কটা ঘুরে দেখা। সো খুবই অল্প সময়। সো ডিরেক্ট আমরা লাঞ্চ করতে বসে যাবো। এখানে সব ফ্যামিলি মেম্বার অলরেডি বসে গেছে লাঞ্চ করার জন্য। সো আমারও খুবই ক্ষুধা লাগছে, আমি আগে লাঞ্চটা করে নিই, ইনশাল্লাহ লাঞ্চের পর দেখা হইতেছে। আমাকে দেখা যাচ্ছে। ইয়েস এস সো গাইজ, এখন আমরা ছিল যে এই ঝুলন্ত ব্রিজটাতে। এই ঝুলন্ত ব্রিজটা হলো যে বাংলাদেশের, আমরা বান্দরবন নাই, আমরা আছি কুমিল্লাতে। আর এই ঝুলন্ত ব্রিজটা আপনারা যদি আসলে আসতে চান, এই ঝুলন্ত ব্রিজে আপনার আসতে হবে ব্লু ওয়াটার পার্ক। ব্লু ওয়াটার পার্কে অনেক সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ আছে, আমার পিছে সবাই আছে। সো গাইজ, এখন আমরা যে পার্টে আসছি, এই পার্টটা হলো আমাদের গেমিং পার্ট। আর এই পার্টটার জন্য সবাই ওয়েট করতেছিলাম। আর এই পার্টটার মধ্যে এখন আমরা যে খেলাটা খেলতেছি, এটা হলো যে ক্রেটে নিয়ে বোতলগুলো রাখতে হবে, ঠিক আছে? সো আমরা সেট আপটা করে নিছি। আর আমার সাথে আমার হোস্ট হিসেবে আছে আমার চাচু, যে সে দেখবে যে কোনো ধরনের যদি চিটিং না হয়। আর আমাদের যারা খেলতেছে, আমাদের সব কাজিনরা, বোনরা খেলতেছে, পার্টিসিপেন্টরা। সো ওদেরকে আমরা নিয়ে নিছি। আর ওদের মাঝখানে চ্যালেঞ্জ হবে। খেলাটা হবে এরকম, 8 জন খেলবে, 8 জন থেকে 4 জন বাদ হয়ে যাবে প্রথম রাউন্ডে। তারপরে 4 জন থেকে ফাইনাল পর্যন্ত যাবে, একজন হবে এটা উইনার, ফার্স্ট আর সেকেন্ড প্রাইজ থাকবে। সো খেলাটা আর কথা না বাড়ে খেলাটা ডাইরেক্ট স্টার্ট করে দিই। সো এখন আমার পাশে আছে 2 জন কন্টেস্টেন্ট পার্টিসিপেন্ট। সো তারা এখন এই বোতল খেলা দিবে। আমার পাশে আছে ইসরাত, হাতে লেফটে, আর হাতে রাইটে আছে সাবিহা। সো ওদের মধ্যে আমরা খেলাটা স্টার্ট করি। সো আমি 1 থেকে 3 বললে তোমরা স্টার্ট করবা। রেডি? 1 2 3 গো। গুড গুড সো আমাদের মাঝখানে প্রথম উইনার ইসরাত। আমার হাতে লেফটে আছে আনিকা, আর হাতে রাইটে আছে জেরি। সো খেলাটা আমি 1 2 3 বলার সাথে সাথে তোমরা স্টার্ট করবা। রেডি? 1 2 3 গো। ঠিক আছে? সো এখন হবে থার্ড রাউন্ডের খেলা। আর আমার হাতের লেফটে আছে মনিকা, আর হাতের রাইটে আছে জেবাপু। সো 1 থেকে 3 বলার সাথে সাথে খেলা স্টার্ট হবে। 1 2 3 গো।
দুইজনে দুইটা দুইটা আছে দুইজনে দুইটা দুইটা আছে দুইজনে দুইটা দুইটা আছে গুড ওয়ান সো এখন শুরু হবে ফোর্থ খেলাটা আমার পাশে দুইজন পার্টিসিপেন্ট আছে আমার হাতের লেফটে আছে জুবাইদা আর হাতের রাইটে আছে রিমি আপু রেডি 1 2 3 গো সো চারজনের খেলার মধ্যে চারজন আমরা পাইছি পার্টিসিপেন্ট এই চারজনের মধ্যে একজন হবে মানে উইনার সো এখন যে খেলাটা খেলতে যাবে এই খেলা একটা লাইন দেওয়া থাকবে আর একটা বাকেট দেওয়া থাকবে আর এখানে কিছু টেনিস বল আছে সো এই টেনিস বলগুলো বাকেটে যেই 1 মিনিটে যেই যতগুলো ঢুকে পারবে সে হবে মানে এরপর রাউন্ডে উঠবে ঠিক আছে তারপরে হবে ফাইনাল ওকে সো আমরা খেলাটা এখন স্টার্ট করে দিব আমার সামনে মনিকা রেডি সেট গো ফালানো শুরু করো তিন দুই এক সেকেন্ড পার্টিসিপেন্টে খেলা শুরু হবে রিমি আন্টির সো খেলা স্টার্ট দাও রেডি সেট গো টু ওয়ান এখন থার্ড পার্টিসিপেন্ট হলো ইসরাত সো আমি এখন ইসরাতের ডাইরেক্ট স্টার্ট করতে বলে দিব রেডি সেট গো তোমার So, বেশি এখন লাগছে খেলবে fourth participant আছে জেরিন সো দেন স্টার্ট করো রেডি সেট গো এই 2-3 সেকেন্ড টাইম দাও 2 আমার টাইম দিতে হবে 1 আমার 2 টাইম গেছে 3 খেলাটা হলো বাচ্চাদের মধ্যে আমার হাতের লেফটে আছে ইশতিয়াক আর হাতের রাইটে আছে আয়াত সো খেলাটা হলো যে খুবই মজার ঠিক আছে তোমরা দুজনে এখানে দাঁড়াও খেলাটা হলো যে এখানে বাকেটের মধ্যে অনেকগুলো বেলুন রাখা আছে এই বেলুনগুলা এই বাচ্চারা নিবে নিয়ে বাচ্চারা ওদের মাদের কাছে দিবে ঠিক আছে ইশতিয়াকের আম্মু উনি আয়াতের আম্মু হলো উনি ঠিক আছে ওরা দুজন দাঁড়ানো আছে যে তাড়াতাড়ি নিয়ে দিতে পারবে সে হবে উইনার 2 3 গো সো
সো খেলা শেষ, আমরা দুইজনকে উইনার পাইছি, দুইটাই ফার্স্ট প্রাইজ। এখন আমরা দুইজন ওদের হাতে হ্যান্ড ওভার করে দিব। তোমার গিফটটা তুমি নাও। দাও। And this is the gift for Istiyar. সো এখন যে খেলাটা খেলতে চাইতেছি এটা হলো হাড়িভাঙা। এটা হলো গ্রাম বাংলার খুবই সুন্দর একটা খেলা। সো এই খেলাটা আসলে আমার খুবই আইডিয়া কম, কারণ আমি লাইফে কখনো আমি খেলা দেখছি, মানে খেলাটা খেলতে দেখছি, বাট আমি কোনো খেলি নাই। সো এই খেলার পুরা প্রসেসটা আমার চাচ্চু বুঝাই দিবে। চাচ্চু তুমি একটু বুঝাই তো এই খেলাটা হচ্ছে হাড়ি ভাঙতে হবে এমন ভাবে চোখ বাঁধা অবস্থায় থাকবে এবং ক্যান্ডিডেট যারা আছে তারা এইটাতে 2 থেকে 3টা বাড়ির মধ্যে ভাঙতে হবে এবং সেটা না দেখে। তো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সো প্রথম যে খেলাটা খেলতে চাইতেছে আমার আম্মু খেলবে প্রথম খেলাটা। হ্যাঁ 1 2 3 গো। এই দাগে পর্যন্ত আসতে হবে, এই দাগ পর্যন্ত আসতে হবে। হ্যাঁ শেষ। এখন আমার বড় চাচি খেলবে এই খেলাটা হাড়িভাঙা। সো আমাদের সাথে দাঁড়ানো আছে, সবাই কেউ একজন ঘুরে দাও, চাচির ঘুরে দাও। ঘোরানো হয়েছে। ঠিক আছে চাচি, এবার স্টার্ট করো, বড় স্টার্ট করো। একজন পাওয়া গেছে, হাড়ি যে পারফেক্ট ভাবে ভাঙতে পারছে। তো আমরা আরেকজনের মধ্যে চলে যাই। তো আমাদের থার্ড কন্টেস্ট্যান্ট, যে থার্ড পার্টিসিপেন্ট যে খেলবে, ছোট চাচি খেলবে। ছোট চাচির ঘুরে দাও। না না না, এই যে আরেকটা হাড়ি আছে, একটু দেখাচ্ছি। এই যে সামনে একটা হাড়ি তাই পরে বসে আছে, এই হাড়িটা ভাঙা দরকার। সো চতুর্থ যে পার্টিসিপেন্ট সে হলো রাইমা ফুপি। সো এখন আগাবে হাড়ি ভাঙার জন্য। সো আমরা দেখতেছি পুরা একজন ওইদিকে গেছি 2 3 শেষ। আমাদের কি তো হোস্ট, ঠিক আছে? এই যে সান্তনা পুরস্কার আপনাকে। সো দেখতে দেখতে এই পুরো ব্লগটা এখন এখানেই শেষ। এই ব্লগে খুবই মজা হয়েছে, অনেক ধরনের গেম অ্যাক্টিভিটি, অনেক ধরনের ফান অ্যাক্টিভিটি হয়েছে। সো এখন আমার পিছে পুরো ফ্যামিলি আছে। সো এই ব্লগ থেকে আমরা এখন বাই নিয়ে নিতেছি। সবাই বলো বাই, ভিক্টরি, আবার দেখা হবে ইনশাল্লাহ।